আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিল ইরান। নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ১০০। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে কিউবাকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক এবং সংবাদ মাধ্যম বলছে, সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি, সামরিক প্রস্তুতি এবং কৌশলগত অবস্থান নিয়ে বিশ্বশক্তিগুলোর মধ্যে নতুন ধরনের সতর্কতা তৈরি হয়েছে। বিশেষ করে লাতিন আমেরিকা অঞ্চলের নিরাপত্তা, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যেভাবে নতুন আলোচনা শুরু হয়েছে, তাতে কিউবাকে ঘিরে সম্ভাব্য চাপের বিষয়টি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাচ্ছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক সিদ্ধান্তের ঘোষণা আসেনি, তারপরও আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা-কল্পনা থামছে না। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যে কোনো ছোট উত্তেজনাও বড় কূটনৈতিক আলোচনায় রূপ নিতে পারে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, কিউবার সাধারণ মানুষ এখন সবচেয়ে বেশি চিন্তিত অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে। কারণ আন্তর্জাতিক চাপ বাড়লে দেশটির অর্থনৈতিক পরিস্থিতির ওপর তার সরাসরি প্রভাব পড়তে পারে। একই সঙ্গে পর্যটন খাত এবং আমদানি রপ্তানিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন বিশ্বকে আরও কূটনৈতিক সমাধানের দিকে এগিয়ে যেতে হবে, আবার কেউ মনে করছেন শক্তিশালী দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা ভবিষ্যতে আরও নতুন উত্তেজনা তৈরি করতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, অতীতেও এমন পরিস্থিতিতে আলোচনা এবং সংলাপে বড় ধরনের সংঘাত এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অনেকেই মনে করছেন, বর্তমান বিশ্বে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক শান্তি রক্ষা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকে বিভিন্ন মানবিক সংস্থাও সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্থিতিশীলতার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে। ইরানের সাম্প্রতিক এক বিচারিক সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, বালুচিস্তান অঞ্চলের একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একজন ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী দীর্ঘ তদন্ত, নিরাপত্তা পর্যবেক্ষণ এবং আদালতের আইনি প্রক্রিয়া শেষে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। তবে ঘটনাটি প্রকাশের পর আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছতা ও মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্বের কথা উল্লেখ করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দীর্ঘ ধরেই নিরাপত্তা চ্যালেঞ্জ এবং বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে সীমান্ত এলাকায় বিভিন্ন সময় নিরাপত্তা অভিযান পরিচালনার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই ধরনের ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন, যে কোনো রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর নীতি গ্রহণ করতে পারে। তবে একই সঙ্গে মানবাধিকার এবং স্বচ্ছ বিচার ব্যবস্থার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান প্রয়োজন, আবার কেউ বলছেন, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং সামাজিক স্থিতিশীলতার ওপর জোর দেওয়া উচিত। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, বর্তমান বিশ্বে যে কোনো বিচারিক সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে আলোচিত হয় এবং সেটির প্রভাব কূটনৈতিক সম্পর্কেও পড়তে পারে। এদিকে বিভিন্ন মানবিক সংস্থা শান্তিপূর্ণ সমাধান এবং আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করছে। বিশেষজ্ঞদের মতে, সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শুধু নিরাপত্তা অভিযান নয়, বরং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সাম্প্রতিক এক বিমান হামলার ঘটনায় অন্তত ১০০ জন নিহত হওয়ার খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন মানবিক সংস্থা জানিয়েছে, ঘটনাটি সংঘাতপ্রবণ একটি অঞ্চলে ঘটেছে, যেখানে নিরাপত্তা অভিযান চলছিল। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতের মধ্যে সাধারণ নাগরিকও থাকতে পারেন, যদিও পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলমান রয়েছে। এ ঘটনার পর আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং বেসরকারি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ত্যাগ করতে শুরু করে। নাইজেরিয়ার কিছু অঞ্চলে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা সংকট, অর্থনৈতিক সমস্যা এবং অবকাঠামোগত দুর্বলতা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পরিস্থিতি শুধু নিরাপত্তা ইস্যুকেই জটিল করে না, বরং মানবিক সংকটও বাড়িয়ে দেয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আরও উন্নত সমন্বয়, তত্ত্বনয় এবং বেসরকারি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, আবার কেউ আন্তর্জাতিক মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছেন। আফ্রিকার নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য শুধু সামরিক পদক্ষেপ নয়, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে এবং মানবিক সহায়তার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত? এই ধরনের মানবিক সংকট প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কী হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আন্তর্জাতিক খবরের নিরপেক্ষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই